আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ বলেন। ইয়র্ক থেকে বলছি। আমার একটা প্রশ্ন, যে ধরেন আমরা এখানে যারা থাকি, আমি ধরেন একটা গাড়ি কিনতে চাই। গাড়ি প্রাইস হইলে ধরেন $60,000। তাই এখন যদি আমি যদি $20,000 ডাউন পেমেন্ট দেই, বাকি থাকে 40,000। এখন এই 40,000 আমি ওদের ইনস্টলমেন্ট দিতে চাই, এতে কি আমার সুদ হবে? ইনস্টলমেন্টে কেনা জায়েজ আছে, কিস্তিতে কেনা জায়েজ আছে, যদি আগে থেকে চুক্তি করা থাকে যে এত টাকা পেমেন্ট করতে হবে। সেটা নগদ দিলে কম, বা আপনার এতে রেট বেশি, কিস্তিতে রেট বেশি, অসুবিধা নাই। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামদের, কিন্তু সৌদি আরবের হায়াতুল উলামা অধিকাংশ ওলামারা বলেছেন যে এটা জায়েজ। এই জন্য কিস্তিতে এখানে গাড়ি কিনা, বাড়ি কিনা এটা চলছে এবং শরীয়তে জায়েজ আছে এটা। কিন্তু যদি এমনটা হয় যে প্রথম ধরেন আপনি নিয়েছিলেন নগদের রেট, ক্যাশ, কিন্তু ক্যাশ দিতে পারলেন না, আচ্ছা আপনি টাকা দিতে বিলম্ব করলেন, তাহলে এখন ইন্টারেস্ট দেন, তখন হারাম। এটা তখন হারাম, তখন সুদ হয়ে যাবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইমামের পিছনে নামাজ পড়ার সময় একটা এটা সিরিয়ালের একটা ইয়ে আছে। ইমাম নামাজ যদি ছুটে যাওয়ার ক্ষেত্রে আমার প্রথম রাকাত হবে ইমামের যত রাকাতই হোক না কেন। তাহলে ইমাম যখন শেষ বৈঠকে বসবেন, তাহলে তো সেটা আমার প্রথম বৈঠক হবে 4 রাকাতের ক্ষেত্রে। তাহলে কি আমি সেই ক্ষেত্রে শুধু তাশাহুদ পড়বো, নাকি না বাকি সব ইয়াও পড়তে পারবো? তো যেসব রয়েছে সেগুলো পড়তে পারবো? তাশাহুদ পড়বেন, কারণ আপনার প্রথম প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত রয়েছে, ওইটা তো পড়তে হবে, যেটা ওয়াজিব প্রথম তাশাহুদে। আর তারপরে যদি আপনার দ্বিতীয় রাকাত না হয়, ধরেন 1 রাকাত হয়েছে, তারপর ইমাম বসেছে, তবু নীরব থাকবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা শুনে নেন। ওলামায়ে কেরামগণ বলেছেন, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে এমন কোন সালাতের অঙ্গ নেই যেখানে নীরব থাকা আছে। যারা সালাতে নীরব, শুধু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, তারা জাহেল, বুঝে না কিছু। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবে, এমন কোন অঙ্গ নেই যেখানে চুপ থাকবে। তাহলে যখন আপনি 1 রাকাত পড়েছেন আর ইমাম আত্তাহিয়াতে বসে গেল, ইমামের শেষ আত্তাহিয়াত, তিনি আত্তাহিয়াত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আপনি পড়তে থাকবেন। কারণ চুপ থাকবেন এর কোনো দলিল নেই। বরং এই সালাত হচ্ছে জিকির। সালাতকে কি বলা হয়েছে? জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবং হাদিসেও বলা হয়েছে সালাত হচ্ছে জিকির। সুতরাং ইন্না ফিস সালাতি লাশুগলান, সালাত হচ্ছে ব্যস্ততা। কিসে ব্যস্ত আছেন আপনি? ইখতাদাইতু বিহাযাল ইমামের বেদাত বলে ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন চুপ হয়ে। কিসে ব্যস্ত আছেন আপনি? শয়তানকে সুযোগ দিচ্ছেন, আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, যখন শুনছেন উচ্চ স্বরে কেরাত হচ্ছে, শুনছেন, ওটাও আপনার কাজ। কিন্তু শোনা শেষ, তারপরে অথবা শুনছেন না, তখন পড়েন আপনি, কিন্তু শুনবেন না। জোহরের সালাত, আসরের সালাত বা রাতের তৃতীয় চতুর্থ রাকাত, আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন ইমামের পিছনে, কি করছেন আপনি? আপনি ইবাদত বন্দেগীতে আছেন, সুতরাং নীরব থাকবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদিও 1 রাকাত হোক অথবা 2 রাকাত হোক, যতক্ষণ বসে আছেন আপনি আত্তাহিয়াত পড়বেন প্রথম, তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন, তারপরে দোয়া, জিকির, আজকার পড়তে থাকবেন, দোয়া পড়তে থাকবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন।